ঠিক যেন বলিউডের অ্যাকশন ফিল্মের সিন। ছিনতাইবাজদের ধরতে মোটর বাইক নিয়ে তাড়া, আর কাছে যেতেই দুষ্কৃতীদের দিক থেকে ধেয়ে এলো একের পর এক গুলি। জনবহুল বাজারে শুটআউটের অভিযোগ বেলঘড়িয়ায়। রবিবার রাত প্রায় 8:30 কামারহাটি পুরসভা থেকে মাত্র 300 মিটার দূরে ফিডার রোডের বাজার তখন জনবহুল। অভিযোগ, এক মহিলার হার ছিনতাই করে দক্ষিণেশ্বরের দিক থেকে মোটর বাইকে চেপে এই বাজারের ভিতর দিয়ে পালাচ্ছিল দুই দুষ্কৃতী। তার পিছনে অন্য একটি মোটর বাইকে ধাওয়া করে আসেন আরো কয়েকজন। অভিযোগ, খানিকটা দূর গিয়ে প্রথম মোটর বাইকটিকে তারা ধরে ফেলতেই এক রাউন্ড গুলি চালালো এক দুষ্কৃতী। ধস্তাধস্তির পর চলে আরেক রাউন্ড গুলি। এরপরে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই রামকৃষ্ণপল্লী বাজারের কাছে সেই বাইকটি অর্থাৎ কিনা ছিনতাইবাজদের বাইকটি পড়ে যায়। তৎক্ষণাৎ কিন্তু পিছনে যারা ছিলেন তারা কিন্তু তাদের মধ্যে একজনকে অর্থাৎ কিনা ছিনতাইবাজদের মধ্যে একজনকে ধরে ফেলে এবং তাকে ধরে যখন একেবারে ধরে ফেলেছিল সেই সময় এক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। ছিনতাইবাজরা প্রথমে এই গলিতে ঢুকে পড়ে, তখন কিন্তু স্থানীয়রা যারা পিছু ধাওয়া করেছিল তারা তাকে ধরে ফেলে যখন নিয়ে আসতে যায় সেই সময় আরেকজন ছিনতাইবাজ সে কিন্তু আরেক রাউন্ড গুলি চালায়। দক্ষিণেশ্বর থেকে হাট ছিনতাই করে আসছিল, তখন দুটো ছেলে ধাওয়া করে এখানে পড়ে যায় বাইক নিয়ে। তারপর আমাদের এই রামকৃষ্ণপল্লীর পার্টি অফিসের সিপিএম পার্টি অফিসের গলির রাস্তায় ঢুকে যায়। তো ওখানে ওকে ধাওয়াধাওয়ি করে, তখন ব্যাগ থেকে পিস্তল বের করে ওখানে দুটো ফায়ার করে, একটা এখানে করে ফুলের দোকানের কাছে করে, তারপর বেরিয়ে যায়। এখানে আতঙ্কে মানে প্রচন্ড আতঙ্কের। সন্ধ্যে রাত্রিরে যদি এখানে ওইভাবে গুলি চালাতে পারে, তখন কনজেস্টেড এরিয়া, অতএব জনসংখ্যা এখানে প্রচুর, কারো না কারো রাখতে পারতো। আগে তো এসব ছিল না, এখন যা হয়েছে তাতে তো পুলিশ নজরদারিটা থাকা উচিত, কিন্তু তা নেই। পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতীর মধ্যে একজনকে চিহ্নিত করতে পেরেছেন তারা। এর আগে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে জেল খাটার রেকর্ড রয়েছে। সম্প্রতি জেল থেকে ছাড়া পায় সে, আর জেল থেকে ছাড়া পেতেই ফের তার বিরুদ্ধে উঠল ছিনতাইয়ের অভিযোগ। হিন্দোল দে ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।